এই লেসনে আমরা টেবিল সর্টিং এবং ফর্মুলার ব্যবহার জানার চেষ্টা করব। টেবিল মেনুস্থ শর্ট অপশনের সাহায্যে টেবিলের টেক্সট, সংখ্যা, তারিখ ইত্যাদিকে ছোট থেকে বড় অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার এবং বড় থেকে ছোট অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে বিন্যস্ত করা যায়। আমরা যদি ডকুমেন্ট উইন্ডোতে এরকম একটি টেবিল তৈরি করে টেবিলের ভিতরে কিছু ডাটা টাইপ করে টেবিলের লেখাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাই, তাহলে আমাদেরকে ডকুমেন্ট উইন্ডোতে এরকম একটি টেবিল তৈরি করে টেবিলে বিভিন্ন ডাটা টাইপ করতে হবে। এখন যদি নেম ফিল্ডে ডাটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে চাই, তাহলে আমাদেরকে এইভাবে সিলেক্ট করে নিতে হবে। তারপর টেবিল মেনুতে ক্লিক করে শর্ট অপশনে ক্লিক করতে হবে। পর্দায় শর্টের ডায়লগ বক্স এরকম দেখা যাবে। শর্ট ডায়লগ বক্সের শর্ট বাই এর নিচে কলাম 1 এবং টাইপের ডান পাশে টেক্সট সিলেক্ট করা আছে। ডকুমেন্ট উইন্ডোতে নেম ফিল্ডের ভিতরে টেক্সট দিয়ে নাম টাইপ করা হয়েছে, সেই জন্য টাইপের ডান পাশে টেক্সট সিলেক্ট করা থাকতে হবে। এবারে অ্যাসেন্ডিং সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা টেবিলে দেখতে পাচ্ছি নেম ফিল্ডের প্রত্যেক ব্যক্তির নাম অ্যাসেন্ডিং আকারে বিন্যস্ত হয়েছে এবং বাকি ফিল্ডগুলোর ডাটা আপনা আপনি পরিবর্তন হয়েছে। এইভাবে আমরা টেবিলের নির্দিষ্ট কলামের ডাটাকে অ্যাসেন্ডিং আকারে বিন্যস্ত করতে পারি। এবারে আমরা টেবিলের ডাটাকে ডিসেন্ডিং করার নিয়ম শিখব। একইভাবে আমরা যদি টেবিলের নেম ফিল্ডের ডাটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই, তাহলে কিবোর্ডের শিফট প্লাস অ্যারো কির মাধ্যমে নেম ফিল্ডের ডাটাকে এভাবে সিলেক্ট করতে হবে। তারপর টেবিল মেনুতে ক্লিক করে শর্ট অপশনে ক্লিক করতে হবে। পর্দায় শর্টের ডায়লগ বক্স এরকম দেখা যাবে। শর্ট ডায়লগ বক্সের শর্ট বাই এর নিচে কলাম 1 এবং টাইপের ডান পাশে টেক্সট নির্বাচন করা আছে। তাহলে ডিসেন্ডিং এর উপর ক্লিক করে সিলেক্ট করতে হবে, তারপর ওকে বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি নেম ফিল্ডের ডাটা ডিসেন্ডিং অর্ডারে বিন্যস্ত হয়েছে এবং বাকি ফিল্ডগুলোর ডাটা আপনা আপনি পরিবর্তন হয়েছে। এভাবে আমরা টেবিলে নির্দিষ্ট কলামের ডাটাকে অ্যাসেন্ডিং কিংবা ডিসেন্ডিং অর্ডারে বিন্যস্ত করতে পারি। এবারে আমরা একটি কলামকে সর্টিং করার নিয়ম শিখব। টেবিলে একাধিক কলামে ডাটা টাইপ করার পর আমরা যদি নির্দিষ্ট কোনো কলামের ডাটাকে সর্টিং করতে চাই, তাহলে যে ফিল্ডের ডাটা সর্টিং করার প্রয়োজন সেই ফিল্ডটিকে কিবোর্ডের শিফট প্লাস অ্যারো কির মাধ্যমে এভাবে সিলেক্ট করতে হবে। তারপর টেবিল মেনুতে ক্লিক করে শর্ট অপশনে ক্লিক করতে হবে। পর্দায় শর্টের ডায়লগ বক্স এরকম দেখা যাবে। আমরা যদি টেবিলের সিলেক্টেড কলামকে ডিসেন্ডিং অর্ডারে সাজাতে চাই, তাহলে ডিসেন্ডিংয়ে ক্লিক করে সিলেক্ট করতে হবে। তারপর অপশন বাটনে ক্লিক করলে পর্দায় শর্ট অপশনের ডায়লগ বক্স এরকম দেখা যাবে। শর্ট অপশনের ডায়লগ বক্স থেকে শর্ট কলাম ওনলি এর বাম দিকে ক্লিক করে টিক চিহ্ন বসাতে হবে। তারপর ওকে বাটনে ক্লিক করতে হবে। সবশেষে ওকে বাটনে ক্লিক করতে হবে। এখন আমরা টেবিলে দেখতে পাচ্ছি সিলেক্টেড কলাম শুধুমাত্র ডিসেন্ডিং অর্ডারে বিন্যস্ত হয়েছে। এভাবে আমরা টেবিলের নির্দিষ্ট কলামকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে বিন্যস্ত করতে পারি। এবারে আমরা টেবিল ফর্মুলার ব্যবহার জানার চেষ্টা করব। ওয়ার্ডের ডকুমেন্ট উইন্ডোতে টেবিল তৈরি করে ওই টেবিলের ভিতরে ডাটা এন্ট্রি করে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি বের করতে পারি। এখন আমরা যদি এই টেবিলের বেসিক ফিল্ডের ডাটাকে কলাম ওয়াইজ যোগ করতে চাই, তাহলে সমস্ত ডাটার নিচে কার্সর রাখতে হবে। তারপর টেবিল মেনুতে ক্লিক করে ফর্মুলা অপশনে ক্লিক করতে হবে। পর্দায় ফর্মুলা এর ডায়লগ বক্স এরকম দেখা যাবে। ফর্মুলা এর নিচে ইকুয়াল সাম অ্যাবোভ ফর্মুলাটি ডিফল্ট দেখা যাচ্ছে। বেসিক ফিল্ডের সমস্ত ডাটার যোগফল এভাবে বের করবে। একইভাবে আমরা যদি রো ওয়াইজ যোগফল বের করতে চাই, তাহলে টোটাল ফিল্ডের নিচে এভাবে কার্সর রাখতে হবে। তারপর টেবিল মেনুতে ক্লিক করে
ফর্মুলা অপশনে ক্লিক করতে হবে। পর্দায় ফর্মুলার ডায়লগ বক্স এরকম দেখা যাবে। ফর্মুলার নিচে ইকুয়াল সাম লেফট সূত্রটি ডিফল্ট দেখা যাচ্ছে। এখন আমরা ওকে বাটনে ক্লিক করলে বেসিক এবং হাউস রেন্ট ফিল্ডের যোগফল টোটালের নিচে দেখা যাবে।